আজ আমলকি একাদশীর পারণ। আজকের দিনে কি কি খাবার খাওয়া চলবে আর একাদশী পারণের নিয়মাবলী নিয়েই আজকের এই আলোচনা। নমস্কার ভক্তবৃন্দ, আমরা অনেকেই খুব নিষ্ঠার সাথে সারাটা দিন নির্জলা বা ফলমূল খেয়ে একাদশী উপবাস পালন করি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি না যে একাদশী ব্রত পালনের পূর্ব ফল তখনই পাওয়া যায় যখন আমরা সঠিক সময়ে এবং শাস্ত্রীয় বিধি মেনে পারণ সম্পন্ন করি। পারণ কথাটির অর্থ হল ব্রত বা উপবাস ভঙ্গ করে নির্দিষ্ট সময়ে অন্ন বা প্রসাদ গ্রহণ করা। শাস্ত্র মতে যদি দ্বাদশী তিথির নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা না হয়, তবে একাদশীর সেই কঠিন তপস্যা ও উপবাসের পূর্ণ ফল থেকে আমরা বঞ্চিত হতে পারি। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা জানব পালনের সঠিক নিয়ম এবং সেই বিশেষ গোপন কথা যা আপনার ব্রতকে সার্থক করে তুলবে। অনেকেই অজান্তে এমন কিছু ভুল করে ফেলেন যা তাদের সমস্ত পূর্ণ ফল নষ্ট করে দেয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠাকুর দেবতা নিয়ে এরকম ভিডিও পেতে। ফাল্গুন মাসের শুক্লা পক্ষে এই আমলকি একাদশী সনাতন ধর্মে অত্যন্ত মহিমান্বিত। এই একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি ব্রত। বলা হয় অন্যান্য একাদশীর তুলনায় এই একাদশীর গুরুত্ব একটু আলাদা, কারণ এর সাথে জড়িয়ে আছে পবিত্র আমলকি বৃক্ষের মাহাত্ম্য। পুরাণে বর্ণিত আছে যে আমলকি বৃক্ষটি স্বয়ং ব্রহ্মার অশ্রুবিন্দু থেকে উৎপন্ন এবং এই বৃক্ষের প্রতিটি শাখায় ও পত্রে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বিরাজ করেন। এই দিনে যারা আমলকি বৃক্ষের পুজো করেন এবং উপবাস পালন করেন তাদের সমস্ত পাপ মোচন হয় এবং তারা অন্তিমে মোক্ষ লাভ করেন। ভগবান বিষ্ণুর ভক্তদের জন্য এটি আধ্যাত্মিক উন্নতির এক সুবর্ণ সুযোগ। আমলকি কেবল একটি ফল বা বৃক্ষ নয়, এটি হলো দিব্য শক্তির প্রতীক যা আমাদের শরীর ও মনকে শুদ্ধি ঘটায়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পালন আপনি কিভাবে করবেন। মনে রাখবেন, একাদশী ব্রতের পর দ্বাদশী তিথিতে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে যাকে বলা হয় পারণ সময়। এই সময়ের মধ্যেই আপনাকে ব্রত ভাঙতে হবে। এই সময় প্রথমে স্নান সেরে নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা দিয়ে পুজো নিবেদন করবেন। পারণের শুরুতে সবার আগে যা গ্রহণ করা উচিত তা হলো ভগবানের চরণে নিবেদিত তুলসী ও সামান্য জল। এটি আপনার অন্তরাত্মাকে শুদ্ধ করবে। এরপর খাবারের তালিকায় অবশ্যই সাত্ত্বিক আহার রাখা জরুরি। পারণের দিন সাদাসিধে নিরামিষ খাবার খাবেন, যেমন আতপ চালের অন্ন বা ভাত, মুগ ডাল, কাঁচা কলা বা পেঁপের মতন হালকা সবজির তরকারি খাওয়া শাস্ত্রসম্মত। যেহেতু একাদশীর দিন পাকস্থলী দীর্ঘক্ষণ বিশ্রামে থাকে, তাই দ্বাদশীর দিন ভারী বা গুরুপাক খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয়। ফলমূল ও মিষ্টি প্রসাদও আপনি গ্রহণ করতে পারেন, তবে সাবধান থাকতে হবে এমন কিছু খাবার নিয়ে যা আমাদের ব্রতের পবিত্রতা নষ্ট করতে পারে। পারণের সময় এবং সারাদিন ভুলেও পেঁয়াজ রসুন বা কোনো প্রকার আমিষ খাবার ছোবেন না। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ভাজা পোড়া এড়িয়ে চলাই শ্রেয়, কারণ এটি আপনার মানসিক প্রশান্তিকে বিঘ্নিত করতে পারে। মুসুর ডাল বা পুঁই শাকের মতন খাবারও এই বিশেষ দিনে বর্জন করা ভালো। মনে রাখবেন, পারণ মানে কেবল পেট ভরে খাবার খাওয়া নয়, এটি হলো ভগবানের কৃপা প্রসাদ হিসেবে গ্রহণ করা। ভক্তরা সাধারণত পারণের সময় ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ পরিবারের সকলের সাথে ভাগ করে নেন। এতে পারিবারিক সুখ ও শান্তি বৃদ্ধি পায়। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ গোপন নিয়ম আপনাদের জানাবো, যা অনেকেই হয়তো জানেন না। আমরা মনে করি যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাবার খেলেই হয়তো ব্রত পূর্ণ হয়ে যায়, কিন্তু শাস্ত্রের একটি গভীর সত্য হলো মানসিক পারণ। আপনি মুখে কি খাবার দিচ্ছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার মনে সেই সময় কি চিন্তা চলছে। একাদশীর উপবাসের আসল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম।
তাই পালন করার সময় আপনার মনে কোনো প্রকার ক্রোধ, লোভ বা পরনিন্দা থাকা চলবে না। কিন্তু আপনার মনে অন্যের প্রতি ঘৃণা বা বিদ্বেষ থাকে, তবে সেই পালন ভগবানের কাছে পৌঁছায় না। দ্বাদশীর দিন সকালে উঠে যদি আপনি মনে উচ্চারণ করেন, হে প্রভু, আমি তোমার চরণে এই ব্রত সমর্পণ করলাম, আমায় ক্ষমা ও ভক্তি দান করো, তবেই আপনার একাদশী পূর্ণতা পাবে। পালনের সময় অবশ্যই দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমতো কিছু দান করার চেষ্টা করবেন, কারণ দান ছাড়া কোনো ব্রতই পূর্ণ হয় না। পরিশেষে বলি, ভক্তি হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র সহজ পথ। নিয়ম পালনের পাশাপাশি যদি হৃদয়ে ভালোবাসা থাকে, তবে ভগবান অল্পতেই সন্তুষ্ট হন। আজকের এই আমলকি একাদশীর পূর্ণ লগ্নে আপনাদের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ও আপনাদের পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। শুদ্ধ চিত্তে ব্রত পালন করুন, পালনের বিধি মেনে চলুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আধ্যাত্মিক আলোর সন্ধান পান। আপনাদের আজকের দিনটি অত্যন্ত শুভ ও আনন্দময় হয়ে উঠুক। জয় শ্রী হরি। ওং নমো ভগবতে বাসুদেবায়।